Sony Smart presents ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে এটি নিউজের পর্দায় দেখছেন, সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করি একজন আলোকিত মানুষের মাধ্যমে। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনাকে। শুকরান। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনতে চাই তা হচ্ছে অবিবাহিতদের জন্য সতর্কতা। খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড। চলুন আমরা শুরু করি। উস্তাদ, আমরা শুরুতেই জানতে চাই যে বর্তমান যুগে অবিবাহিতদের সংখ্যা অনেক বেশি এবং এই অবিবাহিত তরুণ তরুণীদের মধ্যে গুনাহে লিপ্ত হওয়ার সেই প্রবণতা অনেক বেশি। সবচেয়ে বড় ফিতনাগুলো কোনটি? কোন ভয়াবহ ফাঁদে তারা পা ফেলছে বলে আপনি মনে করছেন? অনেক ধন্যবাদ আপনাকে। খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আজকে আলোচনার জন্য নিয়ে এসেছেন। আপনাকে শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সমাজে অবিবাহিত নারী পুরুষের বা ছেলে মেয়েদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। এটি আমাদের সমাজের জন্য, সুস্থ সমাজ বিনির্মাণের জন্য, সুস্থ রাষ্ট্র তৈরি করবার জন্যে আমার মনে হয় কোনো ইতিবাচক ভালো কোনো দিক আলামত মনে হয় না আমার কাছে। মানে অবিবাহিতদের সংখ্যা সমাজে যত বেশি বাড়তে থাকবে, এটি শুনতে খারাপ হলেও আমার কাছে বলতে আমি বাধ্য হচ্ছি যে এই কারণে যে সমাজের ভিতরে পাপের প্রবণতা, গুনাহের পরিমাণ সমাজে তত বেশি বাড়বে। দেখুন, ইসলাম কিন্তু আসলে আমাদেরকে বিবাহের জন্য উৎসাহ দিয়েছে। আর আমাদের এই চলমান বা বর্তমান এই পৃথিবীর যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের যে সভ্যতা সংস্কৃতিটা এমনভাবে দাঁড়িয়ে গেছে যে বিবাহের জন্য যত বেশি নিরুৎসাহিত করা যায়, যত বেশি ছেলে মেয়েদেরকে বিবাহে নিরুৎসাহিত করা যায় এবং তাদেরকে বিবাহ থেকে দূরে রাখা যায়, এটি কিন্তু কোনো সুস্থ সমাজ এবং সভ্যতার জন্য ভালো আলামত নয়। আমি অনেক সময় কথাটা এভাবে বলি, দেখুন, পৃথিবীতে মানব সভ্যতা দাঁড়িয়ে আছে কিন্তু একটি বিষয়ের উপরে, সেটি হলো পারিবারিক প্রথা বা বিবাহ। বিবাহ বা পারিবারিক প্রথা যেই সমাজে নেই, যেই সভ্যতা নেই, যে জাতির মধ্যে নেই, সে জাতি পৃথিবীতে খুব বেশি টেকসই হয় না। আপনি বর্তমান দুনিয়াতে দেখেন, পশ্চিমা জগৎ দুনিয়ার হিসাবে টেকনোলজির দিক থেকে, আধুনিকতার দিক থেকে, জীবনে এবং জগতের প্রয়োজনীয়তার দিক থেকে তারা কিন্তু এখন সবচেয়ে উন্নত, তাই না? আপনি তাদের জীবন ধারণের যে মান, তাদের জীবন যাপনের যে উন্নত যে মান, সেটির তুলনায় কিন্তু আমরা মুসলিম দেশগুলো একেবারেই কিন্তু দারিদ্র্য সীমার নিচেই কিন্তু আমরা বেশিরভাগ অবস্থান করছি। কিন্তু আপনি দেখেন, পৃথিবীতে এখন সবচেয়ে সুখ কোন দেশগুলোতে পাওয়া যাবে? আমেরিকাতে, ইউএসএতে, ইউকেতে, কোথায় আছে আসলে? মূলত কানাডাতে। আমি যতটুকুন বোধ করি, আপনি অনেক দেশ ঘুরেছেন বা খবর রাখেন, আমরা যতটুকুন জানি যে আসলে উন্নত দেশগুলোতে তাদের বৈষয়িক সকল কিছুর তাদের সমাহার তাদের হাতের কাছেই আছে, কিন্তু একটা জিনিস তাদের কাছে নাই, সেটি হলো তাদের জীবনে শান্তিটা নাই। এই শান্তিটা কোত্থেকে আসে? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেটি দোয়া শিখিয়েছেন আমাদের মুমিনদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে দুনিয়ার যে হাসানা, এই দুনিয়ার কল্যাণটা কি, দুনিয়ার সুখটা কি, দুনিয়ার প্রশান্তিটা কি? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়ার হাসানা হচ্ছে ইমরাতুন সালিহা, নেককার স্ত্রী। অর্থাৎ তার এমন একজন স্ত্রী থাকবে, এমন একজন বউ আল্লাহ তাআলা তাকে দিবেন। আমি একেবারে সরল বাংলায় বললাম, যার দিকে তাকালে কি হবে? তার চক্ষু শীতল হবে, অন্তরটা প্রশান্তি হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে আমি তোমাদের নারী পুরুষের এই যে বিবাহটা সৃষ্টি এই জন্য করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি পুরুষ হয়ে তুমি স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি অনুভব করো। আর এই মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তোমাদের ভিতরে ভালোবাসা এবং রহমত, এই দুটো জিনিসকে লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা তোমাদের এই বৈবাহিক সম্পর্কটা সৃষ্টি করেছি। ফলে প্রশান্তি এবং শান্তি বলতে যেটা পৃথিবীতে আছে, এটা আমার কাছে মনে হয় যেই জাতির
যাদের কাছে বিবাহ বা বৈবাহিক সম্পর্কটা আছে বা পারিবারিক প্রথাটা আছে, তাদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সেই হিসাবে আমরা পরিষ্কার করে বলতে পারি যে মুসলমান দেশগুলো একেবারে দারিদ্র্য সীমার নিচে বসবাস করলেও তাদের মধ্যে একটা প্রশান্তি আছে, কারণ তাদের সমাজে বা রাষ্ট্রে বা পারিবারিক জীবন, যে পারিবারিক যে কাঠামোটা, সেটা আলহামদুলিল্লাহ কিন্তু আছে। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর মেসেজ পেলাম আপনার কাছ থেকে। এবার জানতে চাই যে বিয়ে না করে আমাদের যুব সমাজের যুবক যুবতী বিয়ে না করে দীর্ঘদিন ধরে প্রেম প্রণয়ে তারা লিপ্ত থাকে, এবং এই অবৈধ, এটা যে অবৈধ, এতে বাবা মাও অস্বীকার করে না বিষয়টা, এবং তার কলিগ বা তার আপনজন কেউ অস্বীকার করে না, কিন্তু কেউ আবার সেইভাবে বাধাও দেয় না যে এই যে ছেলেটা প্রেম করছে। তখন কোনো বাবা মা বলেন, ছেলে আমার বড় হয়েছে, এখন ডিসিশন নেয়ার তার একটা বয়স হয়েছে, এরকম বলে থাকেন। আপনার কাছে জানতে চাই যে এই যে প্রেম করা দীর্ঘদিন যাবত, এবং কেউ কেউ তো তার বয়ফ্রেন্ড চেঞ্জ করেন, সকালে একটা বিকালে একটা, কেউ গার্লফ্রেন্ড চেঞ্জ করেন, সকালে একটা বিকালে একটা, এইরকম অবস্থা। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই, এইটা কি আসলে দিন দিন আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে না? নিশ্চয়ই আপনি যেটা বলেছেন যে অবস্থাটা আমাদের সমাজে বিরাজ করছে, আসলে এটাকে আমরা কোরআনে কারীমের ভাষায় যদি বলি, খুব স্পষ্টভাবেই বলা চলে। আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে আসলে এটি হচ্ছে জেনা। আল্লাহ বলছেন তোমরা জেনার কাছে যেও না, জেনা তো দূরে থাক, অর্থাৎ বেবিচারের প্রকৃত কাজ করা তো দূরে থাক, বরং ওই কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে নিয়ে যায়, বেবিচারের দিকে মানুষদেরকে ধাবিত করে যে কাজগুলো, সে কাজগুলো তোমরা করো না। আসলে মূলত আমরা যে এই আধুনিক সমাজে এখন প্রেম ভালোবাসা বলতে যে শব্দগুলো আমরা ইউজ করি, এগুলোর দ্বারা যা হচ্ছে তা আসলে মূলত হচ্ছে বেবিচার। আপনি জানেন যে হাদিসের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে যে নাল আইন আন নজর, অর্থাৎ চোখ দ্বারা যদি কোনো মানুষ যদি অবৈধ কোনো নারীর দিকে তাকায়, অবৈধ কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সে দেখে, তাহলে যদিও পৃথিবীর দুই প্রান্ত থেকে দেখা হচ্ছে, কিন্তু এটা জেনা। শুধু কি নারী, নাকি নারীরাও যদি নারী এরকম পুরুষ উভয়ের ক্ষেত্রেই তো হচ্ছে এটা, তাই না? হাদিসের ভাষায় এটা তো পরিষ্কার বেবিচার এটা। জি, জি। কারণ আপনি বেবিচার করলেই, সরাসরি বেবিচার করলেই এটাকে হাদিসে শুধুমাত্র বা কোরআনে বেবিচার বলা হয়নি, অবশ্যই সেটা বেবিচার, বরং দেখার দ্বারা বেবিচার হয়, স্পর্শ করার দ্বারা বেবিচার হয়, কথার দ্বারা বেবিচার হয়, শ্রবণ শক্তির মাধ্যমে কথা শোনার দ্বারা কিন্তু বেবিচার হয়। তো এই বেবিচারগুলো কি আমাদের সমাজে চলছে না? চলছে তো। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমাদের ছেলেরা মেয়েরাগুলো করছে, বাপ মাও এদিকে তাকাচ্ছেন না, তিনি অনুভবও করছেন না যে আমাদের ছেলে মেয়েদের বিয়ে হওয়া দরকার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুব সমাজ বা এই তরুণ প্রজন্মকে তিনি কি করেছেন আমরা জানি, তিনি উদ্বুদ্ধ করেছেন বিবাহের ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যাতে সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলো, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া হাসনু লিল ফারাজ, তোমার যৌনাঙ্গকে হেফাজত করবে, তোমার দৃষ্টিকে অবনত করবে, দৃষ্টিকে সংরক্ষিত রাখবে। আমরা জানি তো, কাজেই কোনো যুবকের যৌবন এটাকে যদি আমরা সংরক্ষিত রাখতে চাই, তার জীবনটাকে যদি সংরক্ষিত রাখতে চাই, তাহলে পরে বিবাহ ছাড়া কোনো বিকল্প নাই। আপনি আগুনের কাছে বসবেন কিন্তু আপনার গায়ে আগুন লাগবে না, গরম লাগবে না। আপনি বরফের কাছে বসবেন কিন্তু আপনার গায়ে ঠান্ডা অনুভব হবে না। এটা যেমন অসম্ভব অবাস্তব কথা, ঠিক তেমনিভাবে একটি যুবক যুবতী যখন প্রাপ্ত বয়স যখন তার হয়ে যায়, বিবাহের মতো, অর্থাৎ তার যখন আপনার কি বলবো, বিবাহের উপযুক্ততা, তার শারীরিক কাঠামো যখন পরিবর্তন হতে শুরু করে, তখন তার ভিতরে এই চাহিদাটা তৈরি হবেই। এটি তো স্বাভাবিক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আমরা, আমাদের এই সমাজ সেটা মানছে না, আমাদের রাষ্ট্র সেটা গ্রহণ করছে না। রাষ্ট্র একটা বয়স দিয়েছে যে এই বয়সের আগে কেউ বিবাহ করতে পারবে না, কিন্তু এই বয়সের আগে ব্যভিচার করতে পারবে, জেনা করতে পারবে, প্রেম মানে প্রেমের নামে, ভালোবাসার নামে রাস্তাঘাটে, পার্কে, এখানে সেখানে যা ইচ্ছা তাই ব্যভিচার করতে পারবে। এটা কি অনুমোদিত? কিন্তু আমাদের সমাজ সেগুলো দেখতে দেখতে সয়ে গেছে। তো এই জন্য আমরা মনে করি যুব সমাজ আসলে যত বেশি তারা আল্লাহর বিধানের দিকে এগিয়ে যাবে, ততই তাদের ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য এটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আশা করি আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে শুনছেন খুবই উপকৃত হচ্ছেন আপনার আলোচনার দ্বারা। আমরা আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলাম কি বলে, সৌজন্যে সনি স্মার্ট।
আজকে আমরা আলোচনা শুনছিলাম যে অবিবাহিতদের জন্য কি কি সতর্কতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই যে কোনো একজন নারীকে অথবা কোনো একজন পুরুষকে কেউ নির্ধারণ করলো যে ওনাকেই আমি বিয়ে করব। এই বিয়ের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তার সাথে প্রেম চালিয়ে যাওয়া এবং পরবর্তীতে বিয়ে করা, সেটা হতে পারে 1 বছর, 5 বছর, 10 বছর, এবং পরে তাকেই বিয়ে করা, এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? এটা কি জায়েজ? না, মানে আপনার এই কথাটা দ্বারা মানে আমার কাছে মাথায় এই মুহূর্তে এই বিষয়টা উদাহরণটা এভাবে আসলো যে কেউ যেন গরু চুরি করতেছে, মানে কোরবানির সামনে আছে, এই গরুটা দিয়ে সে কোরবানি করবে। ব্যাপারটা যেন এরকম হয়ে গিয়েছে। আসলে গরু চুরি করে কোরবানি করলে যেমন কোরবানি হয় না, ঠিক তেমনিভাবে কোনো মানুষ যখন কোনো ছেলে যখন মেয়ের সঙ্গে বা কোনো মেয়ে যখন ছেলের সঙ্গে অবৈধভাবে প্রেম নামক হারাম বেবিচার যখন করতে থাকে, করে করে এক পর্যায়ে তারা চিন্তা করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটু বুঝে শুনে, ভালো করে বুঝে শুনে নেই, তারপরে দেখে শুনে তারপরে আমরা কি করব, আমরা বিবাহতে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি শুনলে অবাক হবেন, নিশ্চয়ই আপনি তথ্য আপনার কাছেও আছে যে এই ধরনের প্রেমের সম্পর্ক করে মানুষেরা কক্সবাজার যায়, তারা বিভিন্ন লং ড্রাইভে যায়, বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যায়, এবং সেখানে গিয়ে তারা সব কিছুই প্র্যাকটিক্যাল করার পরে তারা বোঝার চেষ্টা করে যে এর সঙ্গে আসলে আমার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন সম্ভব কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আলটিমেটলি কি হচ্ছে জানেন, আলটিমেটলি আসলে যে ছেলেটা তার একজন মেয়েকে এভাবে বোঝার চেষ্টা করে, অথবা একটা মেয়ে একটা ছেলেকে বোঝার চেষ্টা করার পরে তারা বিবাহের সিদ্ধান্ত নেয়, আল্লাহে আমি এটা মানে শপথ করে বলা যেতে পারে যে এই বিবাহ, এই সম্পর্কগুলো, এই অবৈধ সম্পর্কগুলো বিবাহ পর্যন্ত যায় না। আর কোনোভাবে যদি বিবাহ পর্যন্ত যায়ও, তাহলে এটি কিন্তু আর আসলে খুব একটা বেশি এটা টিকে থাকে, লংজিভিটি থাকে। তো কাজেই আসলে আপনি যেমনটা বলেছেন, এইভাবে করে কোনো বিবাহের মানে বাহানা তুলে আপনি প্রেম করা, অবৈধভাবে শারীরিক চাহিদা মেটানো, কথার মাধ্যমে চাহিদা মেটানো, তাই না, অন্তরের মানে মাধ্যমে পাপ করা, কানের মাধ্যমে পাপ করা, এগুলো সম্পূর্ণ হারাম। বেবিচার করা যেমন হারাম, ঠিক তেমনিভাবে এগুলো সমানভাবে হারাম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা জিনিসের কি করা হবে, হিসাব নেওয়া হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন সেদিন প্রত্যেকটা নিয়ামতের, আমার হাত আমার নিয়ামত, আমার চোখ আমার নিয়ামত, আমার কান আমার নিয়ামত, তাই না, আমার দিমাগ, আমার বুদ্ধি, আমার চিন্তা, তো এই প্রত্যেকটাকে যখন আমি অবৈধ প্রেমের কাজে যখন এটাকে ব্যবহার করে আমি আমার মেধাকে নষ্ট করে ফেলছি, আমি আমার চোখের জ্যোতিকে নষ্ট করে ফেলছি, আমি আমার কানটাকে নষ্ট করে ফেলছি, আমার অন্তরটা একদম শেষ হয়ে যাচ্ছে, একদম পচে করে শেষ হয়ে যাচ্ছে, এই সব কিছু করার পরে যখন আমি একটা বিবাহ করছি, সেই বিবাহটা আমার জন্য শান্তিময় হচ্ছে না। ওই বিবাহের মাধ্যমে আমার কোনো পারিবারিক দাম্পত্যময় সুখময় জীবন হচ্ছে না। ফলে পরকালেও কিন্তু আল্লাহর কাছে আমাকে প্রত্যেকটা পাপের জন্য আমাকে হিসাব দিতে হবে। অতএব আমরা মনে করি প্রেমের বাহানা করে এই ধরনের কোনো অবৈধ সম্পর্ক করে আসলে এটা লংজিভিটি করা কোনো জায়েজ নেই, এবং ইসলাম এটাকে পারমিট করে না। যথার্থই আপনি বলেছেন। আপনার কাছে এবার আমরা জানবো যে আমাদের সমাজে নতুন করে একটা বিষয়কে ইস্টাবলিশ করার খুব চেষ্টা চলছে, সেটা হচ্ছে যে আমাদের যুবকরা যাদেরকে দুনিয়ার দিক থেকে আইডল মনে করে, যারা নাটক, সিনেমা বা এই ধরনের প্রফেশনের সঙ্গে আছেন, আমরা ওনাদেরকে ছোট করছি না, কিন্তু কেউ কেউ আছেন যে সমাজে লিভ টুগেদারকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, অর্থাৎ বিয়ে বহির্ভূত স্বামী স্ত্রীর মতো দাম্পত্য জীবন। জি, এইটার ব্যাপারে আপনি আমাদেরকে বলবেন। আমাদের যুব সমাজকে এমনিতেই আপনারা নাসিহা করে ঠিক রাখতে পারছেন না। কত ওয়াজ মাহফিল হচ্ছে, কত নাসিহা প্রোগ্রাম হচ্ছে, জুমার দিনে মিম্বর থেকে আলোচনা চলছে, কিন্তু সেই অনুযায়ী আসলে মানুষ দ্বীনের পথে ফিরে আসছে না। এমন একটি জায়গায়, এমন একটি বাস্তবতায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো কোনো একজন মডেল এসে বলছেন যে আমরা লিভ টুগেদার করছি, এটা তো আমরা অন্যায় করছি না। কি বলবেন এই বিষয়ে? ভয়ঙ্কর একটা ব্যাপার। এই লিভ টুগেদারের ব্যাপারটা আসলে শুধু বাংলাদেশে এখন হচ্ছে, মূলত তাই নয়, আসলে মূলত এটা বাংলাদেশে আমদানি হয়েছে পশ্চিমা জগৎ থেকে। আপনারা জানেন, আপনি জানেন, এবং দর্শকরাও যে একমত হবেন জানেন যে পশ্চিমা জগৎটা শেষ হয়ে যেতে চলছে, একদম মানে ধ্বংসের শেষ প্রান্তে আছে। আমি কিছু দৃশ্য নিজেও চোখে দেখে এসেছি। আসলে আমেরিকাতে সফরে গেলে দেখা যায় যে মানে তাদের পারিবারিক জীবন বলে কিছু নেই, একদম পশুর মতো জীবন, একদম পশু যেমন ধরেন একটা কুকুর একটা কুকুরের সঙ্গে থাকে, কোনো এখানে কোনো বিধিনিষেধ আছে? নাই তো। জঙ্গলের ভিতরে একটা প্রাণীর সঙ্গে যে মানে তাদের যে জৈবিক যে চাহিদা তারা মানে পূরণ করে, এখানে কোনো বিধিনিষেধ আছে? নাই তো। তো আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে যেন সেই পশুত্বের একেবারেই
চরম সীমায় যেন মানুষগুলো পৌঁছে গেছে তাদের এই জৈবিক চাহিদাকে পূরণ করবার জন্য। অর্থাৎ একটা সময় তাদের থাকা দরকার এক জায়গায়, মনে করছে যে একসঙ্গে থাকি, আবার তারা আলাদা হয়ে যাচ্ছে, আবার আর একটা কুকুর কুকুরের কাছে যেমন যায় ঠিক ওই রকমভাবে মানুষগুলো করছে। তো আমার কাছে মনে হচ্ছে এই কালচারটা আজকে পশ্চিমা জগতে চলবার কারণে এই সভ্যতাটা আজকে ধ্বংসের অতল তলে হারিয়ে যেতে চলছে। তো ওখান থেকে কিন্তু আমদানি হয়েছে এগুলো আমাদের দেশে। ফলে এখন আমাদের দেশেও এখন আধুনিকতার নামে এখন যারা সেলিব্রিটি, যারা এখন আধুনিক সেলিব্রিটি, তারা মনে করছে যে হ্যাঁ এভাবে একটা সুন্দর একটা মেয়ের সঙ্গে একটা ছেলে থাকবে, একসঙ্গে থাকবে, তাদের চাহিদা পূরণ করবে, উভয়ই খরচ দিয়ে তারপর একটা জীবন যাপন করবে, আবার যখন তাদের প্রয়োজন পূরণ হয়ে গেল তখন তারা আবার আলাদা হয়ে যাচ্ছে। তো এই যেটা জীবন, এটা একদম পুরোপুরি আমি পরিষ্কারভাবে বলতে চাই কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে কষ্টি পাথরে যদি আমরা বলি, আয়নায় যদি আমরা বলি, তাহলে বলতে চাই পরিষ্কারভাবে একটা পশুত্বের জীবন, একটা হারাম অবৈধ জীবন, একটা বেবিচারের জীবন, মানে জাহান্নামের জীবন, যেই জীবনটা দ্বারা জাহান্নাম ছাড়া আসলে আর কোনো উপায় নেই। এই জন্য আমরা মনে করি এই বেবিচার থেকে আমাদের সমাজকে বাঁচানো দরকার, এই বেবিচার আমাদের প্রত্যেকের ছেড়ে দেওয়া দরকার। বরং বৈবাহিক সম্পর্ক যদি আমরা পছন্দই করি, তাহলে আমাদের অবশ্যই বিবাহের মাধ্যমে সেটি আমাদের করা উচিত। হ্যাঁ, আপনি এতক্ষণ যে আলোচনা করলেন, আমাদের অবিবাহিত যত যুবক যুবতী আলোচনা শুনেছে, আমার মনে হয় আপনার এই আলোচনার পরে ভয়ে কেউ বিয়ে করবে না, এইরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে আর কি। এতটাই আমরা ফিতনার মধ্যে জড়িয়ে গেছি, আপনি সতর্ক করেছেন। আপনার কাছে এবার জানতে চাই যে একটা যুবক অথবা একজন যুবতী তিনি যখন বিয়ে করবেন কোন বিষয়গুলো সামনে রেখে বিয়েতে খুবই গুরুত্বপূর্ণ এটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে হাদিসে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতি দ্বীন তারবাতা ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো নারীকে অথবা কোনো পুরুষকে যখন বিবাহ করা হয়, মানে এটা বলা মানে তুনকাহুল মারআহ মানে বিবাহ করা উচিত বা বিবাহ করা হয় এই চারটা জিনিস দেখে, লিমা আলিহা তার সম্পদ কেমন আছে, লিজামা আলিহা তার সৌন্দর্য কেমন আছে, অলি হাসাবিহা তার বংশমর্যাদা কেমন আছে, অলি দিনইহা এবং তার দিনদারিত্ব আছে কিনা, সে দিন চর্চা করে কিনা, পালন করে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে তোমরা কি করো, ফাযফার বিদাতি দিন, তোমরা দিনদারিকে অগ্রাধিকার প্রদান করো, তাহলে এটা দ্বারা তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের পারিবারিক জীবনটা সুখময় হবে। তো এই জন্য কোনো ছেলে কোনো নারীকে কোনো মেয়েকে বিবাহ করতে গেলে রূপ সৌন্দর্য অর্থ যেমন দেখবে, সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে তার দিনদারি আছে কিনা, সে আসলে নিজের জীবন এবং যৌবনকে হেফাজত করবার জন্য সে পর্দা মেনটেন করে কিনা, ছেলেটাকেও দেখতে হবে। এখন কোনো পর্দানশীল মেয়ে একটা সেলিব্রিটি টাইপের ছেলেকে বিবাহ করতে পছন্দ করছে, কিন্তু ওই সেলিব্রিটি সে তো থাকবে না এক সময়। এই জন্য মেয়েটাকেও চিন্তা করতে হবে যে আমি যাকে স্বামী হিসাবে গ্রহণ করছি তার ভিতরে দিনদারি কতটুকু আছে। জি, সর্বশেষ ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। যে অনেক সময় বিয়ের আগে অনেক প্রত্যাশা থাকে যে আমার স্ত্রী এমন হবে বা আমার স্বামী এমন হবে, বিয়ের পরে দেখা যায় যে সংসারগুলোতে অশান্তি, যেই স্ত্রী ঘরে নিয়ে আসা হলো সেই স্ত্রী শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, এটা মনেই রাখে না যে আমাকেও একদিন শাশুড়ি হতে হবে। ছেলেও দেখা যায় যে এইরকম অনেক অন্যায় করে থাকে। কি বলবেন নবদম্পতির জন্য আপনার নসিহা কি? না, নবদম্পতির কি একটা বিষয় হচ্ছে তাদেরকে ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমরা ন্যায়সঙ্গতভাবে ভালোভাবে তোমরা তোমাদের পারিবারিক জীবন যাপন করো। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ইসলাম আসলে এতটা গুরুত্ব দিয়েছে যে একে অপরের জন্য পরিপূরক আর কি, যেটা কোরআনে কারীমে বলা হয়েছে লেবাস বলা হয়েছে, তাই না? লেবাস যেমন আমার দেহের সঙ্গে লেগে থাকে, ঠিক স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বতের দিক থেকে এভাবে লেগে থাকবেন। এবং একে অপরের যে অধিকারগুলো আছে, স্ত্রী এই পরিবারে আসার পরে এখানে শ্বশুর শাশুড়ি তার মানে আপনার যে জামাই অথবা স্বামী সবার অধিকারের ব্যাপারে যেমন তিনি যত্নবান হবেন, আবার স্বামীও কিন্তু চিন্তা করবেন যে এই আমার স্ত্রীটা, সে তার একটা পরিপূর্ণ একটা ভরপুর সংসার, বাবার সংসার ছেড়ে দিয়ে সে আমার কাছে এসে চলে এসেছে, সুতরাং তার উপরেও তার কিন্তু কি আছে, তার অধিকার আছে, দায়িত্বগুলো আছে। সে কিন্তু চাকরানির মতো হয়ে আসেনি, দাসীর মতো সে কিন্তু আসেনি। আমাদের সমাজে অধিকাংশই মানে পুরুষ শাসিত পরিবারে মেয়েরা অনেক সময় কিন্তু দাসীর মতো হয়ে যায়। আবার অনেক জায়গায় এটাও আছে, আবার ওই স্ত্রীর অধীনে কিন্তু পুরুষটাও কিন্তু দাসের মতো হয়ে যায়। তো এই পুরো বিষয়টাকে আমাদের সামনে রেখে একে অপরের অধিকারের ব্যাপারে সচেতন হলে আমার মনে হয় আমাদের পারিবারিক জীবনটা অনেক সুখময় এবং শান্তিময় হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। কমপ্লিট একটা প্যাকেজড আলোচনা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, বারাকাল্লাহ ফিক। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন অবিবাহিতদের জন্য সতর্কতা। অনুষ্ঠানটি নিবেদন করেছে সনি স্মার্ট। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো অতিথিকে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sony Smart presents Islam Ki Bole.